একদিন বায়েজিদ বোস্তামি রহিমাহুল্লাহ এক জনশূন্য প্রান্তরে হাঁটছিলেন। হঠাৎ তিনি একটি কূপ দেখতে পেলেন। কূপটি শুকনো ছিল এবং তার ভেতরে একটি কুকুর ছটফট করছিল। কুকুরটি পিপাসায় কাতর হয়ে ঘেউ ঘেউ করছিল। বায়েজিদ রাহিমাহুল্লাহর হৃদয় কুকুরের কষ্ট দেখে ব্যথিত হল, কিন্তু কূপটি এত গভীর ছিল যে তিনি নিজে নেমে কুকুরটিকে পানি পান করাতে পারছিলেন না। আশেপাশে বালতি বা অন্য কোনো পাত্রও ছিল না। তখন বায়েজিদ রাহিমাহুল্লাহ নিজের পাগড়িটি খুলে ফেললেন, সেটিকে দড়ির মতো বানিয়ে কূপের ভেতরে নামালেন। কুকুরটি পাগড়ির এক প্রান্ত কামড়ে ধরলে বায়েজিদ রাহিমাহুল্লাহ সাবধানে টেনে তাকে উপরে তুললেন। কুকুরটি উপরে উঠে হাঁপাচ্ছিল। বায়েজিদ রহিমাহুল্লাহ নিজের পাত্র থেকে কিছু পানি কুকুরটিকে পান করালেন। কুকুরটি তৃষ্ণা মিটিয়ে শান্ত হল। তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো, হে বায়েজিদ, তুমি যেমন এই পিপাসার্থ কুকুরটির প্রাণ বাঁচালে, তেমনি আল্লাহ তাআলাও তোমার অনেক গুনাহ মাফ করে দিয়েছেন। বায়েজিদ রহিমাহুল্লাহ এই কথা শুনে আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হলেন এবং জীবের প্রতি দয়া দেখানোর গুরুত্ব উপলব্ধি করলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হল, যে কোনো জীবের প্রতি দয়া দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা দয়ালুদের ভালোবাসেন। ছোটখাটো ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। বিপদে পড়া প্রাণীকে সাহায্য করা মানবিক দায়িত্ব। এই গল্পটি আমাদের শেখায় যে সৃষ্টির প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন আল্লাহর সন্তুষ্টি লাভের একটি মাধ্যম।